একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে 1947-এর দেশভাগের আগে ভারতবর্ষে যে স্টেটগুলো ছিল সেটা দুইটা ক্যাটাগরি ছিল আর কি। একটা ছিল ডিরেক্ট ব্রিটিশদের আন্ডারে, ওখানে সব কিছু ব্রিটিশদের নিয়ম অনুযায়ী চলতো। আরেকটা ছিল হচ্ছে ব্রিটিশদের আন্ডারে না, সেগুলো মোটামুটি স্বাধীনই ছিল। জাস্ট কিছু কন্ট্রাক্ট ছিল ব্রিটিশদের সাথে, মনিটাইজেশন পলিসি হাবিজাবি কিছু টুকটাক কন্ট্রাক্ট ছিল আর কি। এছাড়া মোটামুটি ওই স্টেটগুলো আসলে স্বাধীনই ছিল। তো স্টেটগুলোকে আসলে বেসিক্যালি বলা হতো প্রিন্সলি স্টেট। তো এই প্রিন্সলি স্টেট ছিল টোটাল ভারতবর্ষে মোটামুটি প্রায় 565টা, যেটা প্রায় 48% টোটাল ভারতবর্ষের। আর ভারতের আর মধ্যে ছিল টোটাল 12টা স্টেট, যেটা ভারতের আন্ডারে ছিল, ব্রিটিশদের আন্ডারে। তো এখন যখন দেশভাগ হয়, সো দেশভাগের আগে ব্রিটিশ সরকার বলছিল এই প্রিন্সলি স্টেটগুলোকে যে তোমরা তোমাদের মতো থাকো, তোমাদের আমরা ভাগ করবো না, তোমরা তোমাদের মতো স্বাধীন থাকতে পারো।